ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। রক্তের বন্যায় ফাঁসি 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 চাই, ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ধন্যবাদ। জানাবো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সদস্য সচিব আবু আহমেদ শেরশাকে। সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে শুরু করছি। প্রথমে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে একটি প্রশ্ন করছি, আপনারা যেদিন নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই দিন আপনারা বলেছিলেন আপনাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, আর ছাত্ররা যদি আপনাদের নিয়োগকর্তা হয় তাহলে সেই ছাত্ররা আজকে কি করে এই আওয়ামী দুঃশাসনের কাছে হামলায় আক্রান্ত হয় এবং তারা বারবার আক্রান্ত হচ্ছে। আপনারা সেই রকম কোন দুঃশাসনের পদক্ষেপ সেটি নিতে পারছেন না, তার মানে কি আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা এই জায়গায় ব্যর্থ হন, বরঞ্চ তাদেরকে আইনের আওতায় না এনে মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষ যদি এই মামলায় ভুক্তভোগী হয় তাহলে নতুন করে কিন্তু সংগ্রাম শুরু হবে, আর সেই সংগ্রামে কিন্তু আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে। আমি বলে দিতে চাই, আপনারা আমাদের ছাত্রদেরকে নিরাপত্তা দেবেন এবং দেশবাসীকে নিরাপত্তা দেবেন এবং সুস্পষ্ট এই মামলার আসামি যারা আছে তাদের শাস্তির ব্যবস্থা করবেন, আর এই শাস্তির মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে রাস্তার ফয়সালা রাস্তাতেই হবে। আমি আর কথা বাড়াবো না। আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই প্রশ্ন, এখন কিভাবে এরা সাহস পায় আওয়ামী লীগরা যে এই সমানে ছাত্রদের গায়ে হাত তোলে? শুধু তাই নয়, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল এখন তাদের উপরও অনেক জায়গায় অনেক হামলা হচ্ছে। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসন কোন নিরব ভূমিকা পালন করছে, প্রশাসন কোন ভূমিকা পালন করছে না এদের বিরোধ করতে। 9 মাস হয়ে গেল, আমার একমাত্র ভাই শহীদ হয়েছে, আজকে 9 মাস পূর্ণ হলো। আমাদের ভাইয়ের কোন যারা শহীদ হয়েছে তাদের কোনো মামলা কোনো অগ্রগতি নাই, আসামি গ্রেপ্তার করতেছে না। 2-1 জন করলেও তাদেরকে 2-1 মাস পরে জামিন দেওয়া হচ্ছে। আর যাদের ডাকে, যাদের ছাত্র সমাজে ডাকে যারা সারা দিয়ে রাস্তায় নামছিল, যাদের ডাকে সারা দিয়ে জনগণ রাস্তায় নেমে দেশটাকে স্বাধীন করছে, আর তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত চলছে। এই আওয়ামী লীগ সরকারের সকল নেতা কর্মীকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ এই শব্দটা যেন বাংলাদেশে নিচ্ছিন্ন হয়ে যায়। আওয়ামী লীগ নামক কোন শব্দ বাংলাদেশে থাকবে না, এটা থাকবে শুধু একমাত্র গালি হিসাবে। যেমন আওয়ামী লীগ সরকার যেমন রাজাকার বলে গালি দিত সবাইকে, আওয়ামী লীগ একটা গালি, এটা বাংলাদেশে একমাত্র গালি হিসাবে প্রচলিত থাকবে। আওয়ামী লীগ নামক কোন শব্দ বাংলাদেশে থাকতে পারবে না, নিশ্চিন্ন করতে হবে। আর হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার কঠোর শাস্তি চাই, তার ফাঁসি চাই। বিশেষ করে গ্রামগঞ্জে থেকে যে সকল আন্দোলন কর্মীরা আমাদের সাথে আন্দোলন করেছে তাদেরকে আওয়ামী লীগের দোসররা এখনো হুমকি দিয়ে যায়, শেখ হাসিনা ফিরতেছে, তোমাদের তো রক্ষা নাই। আমরা ওই সকল আওয়ামী দোসরদেরকে হুমকি দিতে চাই, প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদেরকে আবারও রাস্তাতে নামতে হবে। যাই হোক, আমাদের আজকের
সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মির্জাপুর উপজেলার মাসুদ পারভেজ ভাই। আজকে এখানে বক্তৃতা করার কিছু নাই, বিচার হতে হবে, সংস্কার হতে হবে এবং প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের বৈষ্ণবী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের যুগ্ম আহ্বায়ক মনসুর হেলালকে। আপনারা সবাই জানেন গতকাল এনসিপির এবং 24শে জুলাই আন্দোলন একজন বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে যে নির্মমে তারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত বিচার আওতায় তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে এবং এক্ষেত্রে যে আমাদের বিগত সরকারের যে ফাঁসির সরকার ছিল আমরা বলে দিতে চাই, যদি কেউ নিউ ফ্যাসিজমের কাছে আসতে চায় আমরাও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব, ডিরেক্ট অ্যাকশন। কোনো কথা হবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাদের বিচার তাদের বিচার হইতে হবে এবং হইতে হবে। জানাবো আমাদের বৈষ্ণবী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সহমুখ মুখপাত্র মাহফুর মোহাম্মদকে। উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সহযোদ্ধা আমাদের সাথে আন্দোলন করেছে, যার নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র সমাজ মাঠে নেমেছিল। সেই হাসনাত আব্দুল্লাহর উপর আওয়ামী লীগের যে দোসররা তারা এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও তারা কি করে সাহস পায় হাসনাতের উপরে হামলা করার। আমরা এই প্রশাসনকে বলতে চাই 5 আগস্টের পরেও আপনারা কি করেন, আপনারা এখনো এই খুনিদেরকে ধরতে পারেন না। তারা এখনো রাস্তাঘাটে ঠিক আগের মতোই চলাফেরা করছে। তাই সেই আওয়ামী লীগের সেই ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসীদের আবারও হুঁশিয়ারি করে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আপনাদের আর ঠাঁই দেওয়া হবে না। আবারও যদি সেই প্রতিবাদের মতো করে আবারও সেই চলাফেরা করেন, আমরা ছাত্র সমাজ সেইভাবে প্রতিহত করব এবং বিপ্লব করতে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা হয়েছে আমরা টাঙ্গাইলের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ এনসিপি নেতৃবৃন্দ সকলেই ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই হামলার সাথে জড়িত সকলে আওতায় আনা হোক এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সবাইকে আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন কালকে জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে এক বর্বরচিত সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা টাঙ্গাইল এনসিপির পক্ষ থেকে এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে বলতে চাই, ভবিষ্যতে আমাদের কোন নেতাকর্মী বিরুদ্ধে এবং নেতাকর্মীকে যদি কোনো প্রকারের সন্ত্রাসী হামলার শিকার হতে হয় তাহলে আমরা বুঝে বসে থাকবো না। আমরা এর তীব্র দাঁত ভাঙা জবাব দিব এবং প্রশাসনকে আরো বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানে যেসব নায়ক এবং যেসব ছাত্র জনতা সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এনসিপি সহ অন্যান্য যত আজকে আমাদের দলে আছে সবাইকে আমাদের এই আজকে প্রতিবাদ সবাই অংশগ্রহণের জন্য ধন্যবাদ। এবং আমার আজকে একটাই দাবি, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং খুনি হাসিনার বিচার করতে হবে। সকলকে ধন্যবাদ। একটাই মরে একটাই যায়, বাকিটি যায় না। আমরা সেই বাকিটি, আমরা সেই শহীদদের আদর্শ, সেই বাকিটির অন্যতম জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহর উপর গতকাল যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা টাঙ্গাইল জেলা এনসিপি
আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর বর্তমান সরকারকে আমরা বলে দিতে চাই, আপনাদেরকে বসাইছে কিন্তু এই হাসানাত আব্দুল্লাহ রায়, জুলাই বিপ্লবী রায় কিন্তু আপনাদের বসাইছে। সেই হাসানাত আব্দুল্লাহর উপরে যে হামলা হলো, এর আগেও বিভিন্ন সংগঠকের উপরে যে হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই নাই। তাই আমরা বলে দিতে চাই, যদি অতি দ্রুত ওই সন্ত্রাসীদের, আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে যদি শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে জুলাই বিপ্লবীরা আবার মাঠে নামবে, আবার আন্দোলন করে তুলবে, আবার দুর্গ করে তুলবে। সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এই আহ্বান রেখে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।